হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে আমাদের মাইক্রো টিচিং বা আণবিক শিখন। তো তোমরা কিন্তু অনেকেই কিন্তু কনসেপচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ছো না, কন্টেন্টগুলো বেশি করে পড়ছো না। ডিএলএড এর যে সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে যাও, কারণ ইন্টারভিউ কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করে, প্রচুর। তোমরা যে সিচুয়েশনাল বেসড প্রশ্নগুলো প্র্যাকটিস করছো ওইগুলোর থেকে কিন্তু এইগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ এইগুলোতে বেশি ফোকাস করে ইন্টারভিউয়ে। তুমি কতটা শিখতে পেরেছো, ডিএলএড ট্রেনিংটাকে কতটা মনোযোগ দিয়ে করেছো সেগুলো অবশ্যই যাচাই করবে। তাই প্রত্যেকে কিন্তু এগুলো করো। আর আমি যে প্রশ্নগুলো তুলেছি আজকে সেগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার, মানে 2022-এর রিক্রুটমেন্টে প্রশ্ন যেগুলো করেছিল সেখান থেকে আমি করেছি। তো প্রত্যেকে কিন্তু ক্লাসটা মন দিয়ে করো, প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো। আশা করছি এখান থেকে প্রশ্ন করবেই। আর আরেকটা কথা বলি, আমাদের কিন্তু ক্লাস চলছে ইন্টারভিউর ডেমো প্র্যাকটিস, মক ইন্টারভিউ ক্লাস চলছে। খুবই অল্প মূল্য রাখা আছে, খুবই অল্প মূল্য। তোমরা যারা মক ইন্টারভিউ দিতে চাইছো বা আমাদের যে পিডিএফ গুলো, প্রত্যেকটা পিডিএফ তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা পিডিএফ যার যে সাবজেক্টে অনার্স, প্রত্যেকটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। যখন যা চাইবে সমস্ত হেল্প পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে, আণবিক শিখন বা মাইক্রো টিচিং কাকে বলে? দেখে নাও। আণবিক শিখন বা মাইক্রো টিচিং হলো একটি শিখন, মানে শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি। তাহলে তোমাকে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে যে মাইক্রো টিচিং কাকে বলে, একরকম প্রশ্ন হতে পারে। যদি জিজ্ঞাসা করে যে মাইক্রো টিচিং কাদের জন্য, শিক্ষকদের জন্য না ছাত্রদের জন্য, বেসিক্যালি এটা হবু শিক্ষকদের জন্য। তোমরা যখন ডিএলএড ট্রেনিং করেছিলে তোমরা স্টুডেন্ট নয়, তোমরা ছিলে হবু শিক্ষক। তাহলে কি হবে, আণবিক শিখন বা মাইক্রো টিচিং কাদের জন্য, সেটা হচ্ছে হবু শিক্ষকদের জন্য। এটি একটি শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষক তার অল্প সংখ্যক শিক্ষার্থীর সামনে নিয়ে, প্রায় 5 থেকে 10 জন মতন স্টুডেন্ট থাকবে, এবং একটি নির্দিষ্ট ক্ষুদ্র বিষয়, যে কোনো একটা ছোট্ট টপিক, অল্প সময়টা হবে কত, 5 থেকে 10 মিনিটে পড়াবেন। এরপর শিক্ষণ প্রক্রিয়া পর্যবেক্ষণের পরে প্রতিক্রিয়া বা ফিডব্যাক গ্রহণ করা হবে এবং পুনরায় তা উন্নত করার জন্য আবার সুযোগ দেওয়া হবে। তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে ইন্টারভিউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে মাইক্রো টিচিং বলতে আপনি কি বোঝেন, তাহলে তুমি কি বলবে যে মাইক্রো টিচিং বা আণবিক শিখন হলো একটি শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি, যেখানে একজন হবু শিক্ষক কিছু অল্প সংখ্যক ছাত্রদের নিয়ে কোনো একটা ছোট্ট অধ্যায় বা ছোট্ট একটা বিষয়বস্তুকে অল্প সময়, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যে মধ্যে উপস্থাপন করেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাকে আবার রিপ্ল্যান করেন এবং পরবর্তী টাইমে আবার ফিডব্যাক প্রদান করেন। তাহলে এইভাবে তোমাকে গুছিয়ে বলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো। এই প্রক্রিয়ায় শিক্ষকদের শিক্ষণ দক্ষতা মানে টিচিং স্কিলকে উন্নত করা হয়, এটা মাথায় রাখবে। তাহলে এই প্রক্রিয়া কি করা হয়, এই প্রক্রিয়াতে টিচিং স্কিলটাকে ডেভেলপ করা হয়ে থাকবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, মাইক্রো টিচিং কে উদ্ভাবন করেছিলেন? মাইক্রো টিচিং কে উদ্ভাবন করেছিলেন বলছে, দেখো অ্যাচিসন, প্রথম নামটা মাথায় রাখো, অ্যাচিসন। তারপর যে কি অ্যালেন, তারপর যে কি আর এম বুশ, এই তিনজনের নাম মাথায় রাখবে। তাহলে মাইক্রো টিচিং এর সঙ্গে কারা সংযুক্ত? অ্যাচিসন, অ্যালেন এবং বুশ, এই তিনজনই কিন্তু মাইক্রো টিচিং এর সঙ্গে যুক্ত। 1961 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মিলে এই মাইক্রো টিচিং পদ্ধতি উদ্ভাবন করেন। তাহলে এরা তিনজন কিন্তু 1961 সালে এই মাইক্রো টিচিংকে উদ্ভাবন করেন। কিন্তু আবার দেখো, যদি বলা হয় মাইক্রো টিচিং এর জনক কাকে বলা হয়, তখন কি বলবে? তখন বলবে মাইক্রো টিচিং এর জনক বলা হয় কাকে? অ্যালেনকে। মনে থাকে জানো? তাহলে মাইক্রো টিচিং এর জনক কাকে বলা হয়? অ্যালেনকে বলা হয়। কিন্তু তিনজনের ভূমিকা কিন্তু রয়েছে। আবার চলে আসো, যদি বলা হয় যে ভারতের মাইক্রো টিচিং এর জনক কাকে বলা হয়, তখন কি আনসার হবে? তখন তখন আনসার করবে কি ডি ডি তিওয়ারি। মনে থাকে জানো? ভারতে মাইক্রো টিচিং এর জনক কাকে বলা হয়? ডি ডি তিওয়ারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তিনি কবে করেছিলেন? 1967 সালে এলাহাবাদে। 1967 সালে এলাহাবাদে তিনি করেছিলেন। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, আণবিক শিখন বা মাইক্রো টিচিং এর কয়েকটি বৈশিষ্ট্য বলুন। ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্ন যে মাইক্রো টিচিং এর কয়েকটি বৈশিষ্ট্য বলুন। তাহলে কি হবে? ক্ষুদ্রতা, মানে শিখন প্রক্রিয়াটি ছোট আকারে পরিচালিত হবে, যেখানে বিষয়বস্তু অল্প হবে, সময় অল্প থাকবে, শিক্ষার্থীও অল্প থাকবে। আর মাইক্রো টিচিং এর সময় শুধুমাত্র একটা দক্ষতার উপর ফোকাস করতে হবে। কটা দক্ষতা? ফোকাস ওয়ান স্কিল, মানে শুধুমাত্র একটা দক্ষতার উপরই আমাকে ফোকাস করতে হবে। বলছে একই সময়ে একটি নির্দিষ্ট দক্ষতা, যেমন প্রশ্ন করা হতে পারে,
বিভিন্ন ব্যাখ্যা করার দক্ষতা হতে পারে, বা ব্ল্যাকবোর্ড ব্যবহার করার দক্ষতা হতে পারে। তাহলে যে কোনো জিনিসের প্রতি আমাকে একটার উপর ফোকাস করতে হবে, মানে একটা দক্ষতাকে উন্নত করার চেষ্টা করতে হবে। নেক্সট বলছে সময় সংক্ষিপ্ত, যেখানে সময় থাকে 5 থেকে 10 মিনিট, অল্প সংখ্যক শিক্ষার্থী থাকে 5 থেকে 10 জন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং সেখানে কি করা হয়, ইমিডিয়েট ফিডব্যাক দেওয়া হয়। কোনো একটা টপিক পড়ানোর পরে সেই টপিকটার প্রতি তারা ইমিডিয়েট ফিডব্যাক দেয়। তারপর ফিডব্যাক দেওয়ার পরে যদি রেজাল্ট ভালো না হয়, মানে যে ফলটা আমরা আশা করছি সেই ফলটা যদি যথাযথ না হয়, সেটাকে আমরা কি করতে হবে, রিটিচিং করতে হবে বা রিপিটেশন করতে হবে, আবার পুনরায় সেটাকে পড়াতে হবে। তাহলে এইগুলো কিন্তু মনে রেখো। চলো নেক্সট দেখো, ইন্টারভিউ যেটা জিজ্ঞেস করেছিল, মাইক্রো টিচিং এর সাইকেলগুলো বলেন। ইন্টারভিউ প্রশ্ন, মাইক্রো টিচিং এর সাইকেলগুলি বলেন। তাহলে মাইক্রো টিচিংটা কি, যে আণবিক শিক্ষণ একটি চক্রাকার প্রক্রিয়া, মানে সাইকেল প্রসেস, যেখানে শিক্ষক একটি দক্ষতা অর্জনের জন্য ধারাবাহিকভাবে শেখাবেন, প্রতিক্রিয়া নেবেন, পরিকল্পনা সংশোধন করবেন এবং পুনরায় শেখাবেন। নেক্সট দেখো, ধাপগুলি কি কি। টিচিং, প্রথমে আমি কি করব, তাহলে মাইক্রো টিচিং এর জন্য যে ধাপগুলো কি কি রয়েছে দেখে নাও। তাহলে প্রথমে কি হবে, এইরকম একটা সার্কেল, এরকম একটা সার্কেল হবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হবে আমার টিচিং, প্রথমে আমি টিচিং করলাম। টিচিংটা কত মিনিটের হবে, টিচিংটা হবে আমার 6 মিনিট, আমি 6 মিনিট পড়াবো, ঠিক আছে। তারপর পড়ানো হয়ে গেল, তারপর আমি কি নিব, তাদের কাছে ফিডব্যাক নেব। তারপর নেক্সট আমি কি নিব, ফিডব্যাক। নেক্সট আমি কি নিব, ফিডব্যাক। ফিডব্যাকটা কত মিনিটের, 6 মিনিটের ফিডব্যাক হবে। তারপর যদি দেখা গেল বাচ্চারা বা স্টুডেন্টরা ভালো বুঝতে পারেনি, স্টুডেন্টরা ভালো বুঝতে পারেনি, সেক্ষেত্রে আমি কি করব, রিপ্ল্যান করব। রিপ্ল্যানটা কত মিনিটের হবে, 12 মিনিটের। দেখে নাও, তাহলে প্রথমে পেলাম কত, এটা হচ্ছে কত, 6 মিনিটের, এটা কত, 6 মিনিটের। তারপরে কি পাবো আমরা, রিপ্ল্যান। তারপর কি পাবো, রিপ্ল্যান। রিপ্ল্যানের কত হবে, 12 মিনিট, রিপ্ল্যান হলো 12 মিনিট। তারপর দেখো রিটিচিং কত মিনিট হবে, রিপ্ল্যান তো করা হয়ে গেল, তারপর আবার আমাকে পুনরায় পড়াতে হবে, সেটা হবে 6 মিনিট, মানে রিটিচিং, ঠিক আছে। তারপর চলে আসো রিটিচিং, আরটি। আরটি মানে রিটিচিং কত মিনিটের, 6 মিনিটের। তারপর আবার চলে আসো রিফিডব্যাক। তারপর আবার চলে আসবো কি আমাদের রিফিডব্যাক, মানে আরএফ। এটা কত মিনিটে দেখো, এটা হচ্ছে আমাদের 6 মিনিটের। বোঝা গেল, তাহলে এটাও আমাদের 6 মিনিটের। তাহলে কোন কোন সাইকেলকে ফলো করা হয়, কত মিনিট থাকে, বা কোন সাইকেলের পরে কোন সাইকেল করা হয়, সেগুলো মাথায় রাখবে। তাহলে টোটাল আমাদের কত সময় পাচ্ছি, আমাদের মোট সময় লাগবে কত, 36 মিনিট। কত লাগবে, 36 মিনিট কিন্তু আমাদের সময় লাগে। মানে একটা মাইক্রো টিচিং এর সাইকেল কমপ্লিট করতে 36 মিনিট সময় লাগে পরিপূর্ণভাবে। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, বলছে মাইক্রো টিচিং এর কটি দক্ষতা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী মাইক্রো টিচিং এর 5টি দক্ষতা রয়েছে। ওকে, কি কি দেখে নাও। একটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। কি কি বলছে, বলছে যে শিক্ষক যেন শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান এবং নতুন জ্ঞানের মধ্যে যখন সংযোগ স্থাপন করবেন। ধরো আমি কোনো একটা টপিক তোমাদের পড়াবো, সেই পড়ানোর টপিকটার সঙ্গে তাদের পূর্ব জ্ঞানকে অবশ্যই সংযুক্ত করতে হবে, এটাকে আমরা কি বলবো, সমন্বয় সাধন দক্ষতা। নেক্সট চলে আসি শিশু কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। এখানে কি বলা হয়েছে, শিখন প্রক্রিয়ায় শিশুর আগ্রহ, প্রয়োজন, গতি অনুযায়ী পাঠ পরিচালনা করতে হবে। অর্থাৎ শিশুকে কেন্দ্র করে আমাকে পড়াতে হবে। আমি যে বিষয়টা পাঠদান করব, যে বিষয়গুলো সিলেক্ট করব, সব কিছু কিন্তু শিশু কেন্দ্রিক হতে হবে। তাই এটাকে বলছে শিশু কেন্দ্রিক পরিচালনার দক্ষতা। চলো নেক্সট দেখো, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা। শুধু আমি যে পড়ে গেলাম তা করলে হবে না। যখন আমাদের দেখবে, আমাদের যখন লাইভ ক্লাস হয়, আমরা যখন লাইভ ক্লাস করি আমাদের যে পেড ব্যাচে, সেখানে কিন্তু আমি যখন প্রশ্ন করব তোমরাও উত্তর দেবে বা তোমরাও প্রশ্ন করবে, এটা হচ্ছে লাইভ সেশন, যেটা আমরা ইউটিউবে করতে পারি না। তাহলে এটা করতে হবে কিসের মাধ্যমে, প্রশ্ন করা দক্ষতার মাধ্যমে। আমি কোনো একটা টপিক পড়ালাম, সেই টপিকটা শিক্ষার্থীদের কাছে কৌতূহলী করে তুলতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সেই বিষয়বস্তুর উপরে প্রশ্ন করতে আগ্রহী হয়। নেক্সট দেখো, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার দক্ষতা বিকাশ করতে হবে। শিক্ষক এমন শিক্ষণ কৌশল ব্যবহার করবেন যাতে শিক্ষার্থীরা আশেপাশের ঘটনা, বস্তু, প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নিজের অভিজ্ঞতা থেকে শিখবে। যে আমি যে জিনিসটা পড়াচ্ছি, যেমন ত্রিভুজের ধারণা দেবো বা বৃত্তের ধারণা দেবো, তাহলে বৃত্ত জিনিসটা কি, তারা গোল দেখতে তারা অভিজ্ঞতা করবে যে সাইকেলের চাকা হতে পারে, ঠিক আছে, বা মোটর সাইকেলের চাকা হতে পারে, গাড়ির চাকা হতে পারে, বিভিন্ন জিনিস যেগুলো গোল সেগুলোকে বৃত্ত বলবো। তাহলে বাচ্চারা কি করবে, বিভিন্ন পর্যবেক্ষণ করতে পারবে। নেক্সট বলছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধন দক্ষতা। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের শিক্ষণীয় বিষয়বস্তুর সঙ্গে নাচ, গান, নাটক,
চিত্রকলা ইত্যাদিগুলোকে সংযোগ করতে পারবে। যেমন মুনিরাম মুন্সি, আমি তো ছন্দ করে বা মানে এই যে এটা আমি পড়তে পারি, তাই না? এই মুনিরাম মুন্সিটা তো আমি পড়তে পারি, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু আমি তো এইভাবে নর্মালি যদি পড়ে যাই তাহলে তো হবে না, সেখানে আমাকে নেচে গেয়ে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে কথা। যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই যে রাইমটা রয়েছে, সে রাইমটা আমি যদি নর্মালি পড়ে যাই তাহলে হবে না, সেখানে আমাকে নাচ গানের মাধ্যমে পড়াতে হবে। এইগুলোকে বলছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলার সংযোগ সাধন। ঠিক আছে, তাহলে পুরোটা আমরা মাইক্রো টিচিংটাকে কমপ্লিট করে দিলাম। তাহলে মাইক্রো টিচিংটা ভালো করে পড়ো। আর একটা কথা বলছি, আমি সমস্ত ক্লাস তো ইউটিউবে করাতে পারি না, নোটসগুলো তোমরা প্রত্যেকেই পড়ো। অনেকে হয়তো বিভিন্ন জায়গা থেকে নোটসপত্র কিনেছো, আমাদের নোটসগুলো একবার পড়ে দেখো, সমস্ত কিছু তোমরা কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো কিছু দেখতে হবে না, খুবই কম দাম রাখা হয়েছে প্রত্যেকটা জিনিসের। এ থেকে জেড পর্যন্ত সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে সমস্ত টপিকের ওপরে। তোমাদের সিচুয়েশনাল বেস প্রশ্ন, সাবজেক্টের প্রশ্ন, অনার্স লেভেলের প্রশ্ন, সব কিছু এ থেকে জেড সব কিছু তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। তোমরা যদি নোটসপত্র নিতে চাও বা আমাদের যেখানে লাইভ ক্লাস হচ্ছে, অনলাইন যে মক ইন্টারভিউ নিচ্ছি, আমরা ডেমো প্র্যাকটিস করাচ্ছি, সেগুলো যদি করতে চাও অবশ্যই আমাকে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।